নিপীড়িতা পৃথিবী ডাকে, জাগো চণ্ডিকা মহাকালী, মৃতের শ্মশানে নাচো মৃত্যুঞ্জয়ী মহাশক্তি। দনুজ দলনি করালি, শুম্ভ নিশুম্ভ জন্মেছে পুনঃ ওই, অভয়বাণী তব মা ভই, শুনিব কবে মাগো খর করতালি। জাগো চণ্ডিকা মহাকালী, জাগো চণ্ডিকা মহাকালী। विद्या समस्तास्तव देवी भेदा स्त्रिया समस्ता सकला जगत्सु तैकया परितमयि तत् गाते स्तुते स्तब्ध परो परुक्ते सर्वभूता यला देवी सर्वमुक्ति प्रदायिनी त्वं स्तुतास्तैकेका वा भवन्तु परमक्तया सर्वस्व बुद्धिरूपेण जनस्व हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते। মহেশ্বরী যুগে যুগে নেমে আসেন ধরণীতে, কখনো মহিষাসুর সংহারিণী রূপে, কখনো মধুকৈটভ নাশিনী হয়ে, কখনো দনুজ দলনী মহাশক্তি রূপে। আমার উমা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী? এই যে দেখি মোর লীলাময়ী চঞ্চলারে দেবী, এ কোন দেবী মূর্তি নিয়ে এলে?
দেবী প্রপন্নার্থী হরে প্রসীদ প্রসীদ মাত জগত অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমীশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্তমেকা মহিষ্যরূপেণ যতঃ স্থিতা হসি অপংসরূপস্থিতয়া তৈ তৎ আপ্যায়স্তে কৃষ্ণমলঙ্গ বীর্যে। হে মাতা মহেশ্বরী, ত্রিশূলধারিণী, বলদায়িনী, প্রেমদায়িনী, জ্ঞানদায়িনী, শক্তি স্বরূপিণী আদ্যাশক্তি, তুমি সৌম রুদ্র রূপিণী দাও মা প্রাণী প্রাণী অমিত শক্তি, অসীম উদ্যম, হৃদয়ে বুদ্ধিতে দাও উদার উন্মুক্ত সার্বজনীনতা। সুপ্রাচীন কাল থেকে দেবী বন্দনা বসন্তকালে হয়ে এসেছে, যা বাসন্তী পূজা হিসাবেও পরিচিত। তবে কীর্তিবাসের রামায়ণে এই শারদীয়া দুর্গাপূজা রামচন্দ্রের কারণেই গঠিত হয়েছিল। এমন বর্ণিত আছে, শ্রীরামচন্দ্র করেছিলেন দেবীর অকাল বোধন। রামায়ণের রাম রাবণের যুদ্ধের প্রাক্কালে শ্রীরামচন্দ্র বিজয়ী হওয়ার আশীর্বাদ লাভের জন্য দেবীকে পূজা করেছিলেন। অপরাজেয় রাবণের বিরুদ্ধে যুদ্ধে জেতার জন্য প্রয়োজনীয় ছিল দেবীর কৃপা লাভ। রাবণস্য বদার্থায় রামস্য অনুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধ দিব্যাস্তৈ কৃত পুরা অহম পশ্চিনে তৎপদয়ামি সুরেশ্বরীম সত্রেনাশী চ
সংবদ্ধ প্রাপ্তং রাজ্যং সুরালয়ে তস্মাদহং তং প্রতিপদয়ামি প্রভৃতি রাজ্য প্রতিপত্তি হেতু যথৈব রামেণ হত দশস্যৈব শত্রুণো বিনিপাতয়ামি তস্মাৎ তিষ্ঠ মহাভাগে যাবৎ পূজাং করম্মহম মূলে সমাগতে শুক্ল সপ্তমগমিষ্যসে দেবী চণ্ডাত্তিকে চণ্ডী চণ্ড বিগ্রহকারিণী বিল্ল শাখাং সমাশ্রিতা তিষ্ঠ দেবী যথা সুখম। দুর্গাপুজোয় প্রয়োজন হয় 108টি পদ্ম ফুলের। 108টি পদ্মের স্থানে একটি পদ্ম ফুল কম। এবার কি করবেন শ্রীরামচন্দ্র? তবে ইচ্ছে থাকলেই উপায় হয়। নবদুর্বাদল শ্যাম শ্রীরামচন্দ্র যে কোমল লোচন, পদ্মের ন্যায় নয়ন তার। তিনি তখন স্থির করলেন তার একটি নেত্র তিনি দেবীর চরণে উৎসর্গ করবেন। বৎসরা, তোমার ত্যাগে আমি মুগ্ধ, তোমার ভক্তিতে আমি আপ্লুত। আমি আশীর্বাদ করি তুমি জয়ী হও। এইরূপে দেবী পরীক্ষা করেছিলেন শ্রীরামচন্দ্রকে। শরৎকালের এই অকাল বোধনী পরবর্তীকালে বঙ্গদেশের দিকে দিকে ছড়িয়ে পড়ে। এই শারদকালে আমরা বঙ্গবাসী মায়ের বোধন করি। এই সময় প্রতি বছর আমরা বঙ্গবাসীরা মাকে আবাহন করি, মাকে পূজা অর্চনা করি। মায়ের মর্তে এই সময় আগমনকেই বলা হয় আগমনী। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জে, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপ আলোক ও রসালোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিত্তে শক্তি রূপেণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান অবদিতা।
দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরাদি। শরতের শিশির ভেজা প্রাতে শিউলি বিছানো পথে জলপূর্ণ স্রোতশ্রেণীর দুই পারে দোদুল্যমান কাশির চামরের পরিবেশে কন্যা উমাকে আবাহন করে পল্লী ললনাগণ। শারদ শিশিরে দেয় রক্তিম পা দুটো ধুইয়ে। ভবের ভবানী মর্তে এলে গোটা বাংলা যেন সেজে ওঠে গৌরীকে আমন্ত্রণ জানাতে। ধরণীর শ্যামল আসনে বসিয়ে শেফালির অগ্র দিয়ে বরণ করে দেয় বেদমুখী কন্যা উমাকে। ধরণীর বুকে বেজে ওঠে পুজোর সানাই। বাঙালি কবি কৃত্তিবাস ওঝা তার বাংলা রামায়ণের শ্রীরাম কর্তৃক শরৎকালে অকাল বোধনের কথা লিখেছেন। বাংলার কোমল পল্লী প্রকৃতি সেই দেবীকেই মর্তে এনে স্নেহ মমতার বাঁধনে নিজেদের ঘর সংসারের সাথে বেঁধে নিয়েছে। সেখানে তিনি দুঃখ কষ্ট লাঞ্ছিত গ্রাম বাংলার সাধারণ ঘরের অতি আদরণীয় কন্যা উমা, নয়তো মেনকা, গিরিশের গৌরী পুত্র কন্যা সহ বৎসরান্তে পিতৃগৃহে আসছেন 3 দিনের জন্য। মা মেনকার কন্যাকে স্বামীর গৃহ থেকে নিয়ে আসার জন্য যে আকুতি, আবার বিদায়কালের বিষাদ চিত্র, তা স্বর্গের দেবতার বেড়া ভেঙে দিয়েছে। বাংলার কবিদের লেখনীতে সেই সুখ দুঃখ কষ্ট আনন্দের অনুভূতি ফুটে উঠেছে আগমনী ও বিজয়া সঙ্গীতে।
कश्चिद्रूपेण परिणामप्रदायिनी विश्वस्य परतौ शक्ते नारायणि नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणश्रय गुणमयी नारायणि नमस्तुते शरणागतिनाथ परित्राणपरायणे सर्वशक्ति हरे देवी नारायणि नमस्तुते। हे महिषासुर मर्दिनी चंडमुंड विनाशिनी তুমি প্রকাশিত হও মা, তুমি প্রকাশিত হও, তুমি প্রকাশিত হও। निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।
এতক্ষণ আমরা যে অনুষ্ঠানটি আগমনের যে অনুষ্ঠানটি দেখলেন, তার বিভিন্ন চরিত্রে বিভিন্ন জায়গায় অভিনয়, গান, নৃত্যের মাধ্যমে যেসব শিল্পী ফুটিয়ে তুলেছে তাদের নাম ঘোষণা করতে চলেছি। পরিচালনা ও পরিকল্পনায় রুমা বসু রায়, সৌমালী দাস, মমতা চক্রবর্তী। সঙ্গীতে রুমা বসু রায়, মমতা চক্রবর্তী, মধুমিতা ভট্টাচার্য, লিপিকা ভট্টাচার্য, কাকলি কারক, শঙ্কর কারক, দেবাঞ্জলি রায়, চৈতালি মান্না, জলি চক্রবর্তী এবং গার্গী ব্যানার্জি। ভাষ্যপাঠে রুমা বসু রায়, অর্পিতা নাগ, সুশোভন চক্রবর্তী এবং কাজী স্বামী। নৃত্যে শ্বেতা প্রধান, সৌমালী দাস, সায়নী দে, সমৃদ্ধি ভট্টাচার্য, জয়িতা চক্রবর্তী, সমৃদ্ধা চক্রবর্তী এবং মমতা চ্যাটার্জি। দুঃখিত, মৌমিতা চ্যাটার্জি। শিশু শিল্পী হিসাবে যে সমস্ত শিল্পীরা অভিনয় করেছে তাদের নাম ঘোষণা করছি: জিষ্ণু চক্রবর্তী, স্বর্ণাভ ব্যানার্জি, সাধ্বীক ভট্টাচার্য, তানুষ মিশ্র, ঐশী দে, শ্রীনিধি মজুমদার। বাদ্যযন্ত্রে যাদের এত সুন্দর সঙ্গত ছাড়া আজকের এই অনুষ্ঠানটি আমরা নামাতে পারতামই না, অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের নামগুলি ঘোষণা করছি: হ্যান্ডসনিকে উজ্জ্বল কুন্ডু, সিনথেসাইজার রাহুল বিশ্বাস এবং অক্টোপ্যাডে কার্তিক পাল। আমাদের পার্কট পরিবারের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং রোহিত ও রাহুল ভাই দুজন আছে আমাদের সাউন্ডে, তারাও আজ সুন্দরভাবে আমাদের সাহায্য না করলে আজকে এতক্ষণের অনুষ্ঠান এবং যেটুকু অনুষ্ঠান চলবে সেটা করতে পারতাম না। তাই ওদের জন্য একবার হাততালি হয়ে যাক। পুরো মাল দিয়ে